তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল একমাত্র তৎকালীন প্রধানমন্ত্রীর ইচ্ছায়। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। পঞ্চদশ সংশোধনী করার জন্য জাতীয় সংসদের একটা কমিটি করা হয়েছিল। তাতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের সদস্যরা ওইখানে বিরোধী দলের পক্ষ থেকে ছিল না। সেই কমিটি, যাতে সুরঞ্জিত সেনগুপ্ত সদস্য ছিলেন, 25-26টা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। এর কিছু কিছু শর্ত আরোপ করা হবে, যেমন 90 দিনের বেশি এটা থাকতে পারবে না। কেন 2007-8 সালে এটা 2 বছর থেকেছে, এটা বেঁধে দিতে হবে এবং বিদেশে কোনো চুক্তি করতে পারবেন। একটা বৈঠকে সেটা পরিবর্তিত হয়েছে, একটা বৈঠকে। সেই বৈঠকটা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে বাংলাদেশে পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছে। এটা আপনাকে আমি বলে দিতে পারি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। 15 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশে এরকম সংবিধান সংশোধনী হয়েছে যেখানে একজন মাত্র ব্যক্তি সুবিধা পেয়েছে। একদিকে একজনের ইচ্ছায় সংবিধান সংশোধিত হয়েছে, আরেকদিকে আরেক সংশোধনী হয়েছে একজনকে সুবিধা দেওয়ার জন্য। এই ব্যবস্থা পরিবর্তন না করে আপনি সাংবিধানিকভাবে ক্ষমতার এক কেন্দ্রীকরণ বন্ধ করবেন কিভাবে? সেই জন্যই উচ্চ কক্ষের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধনী ছেলে খেলায় পরিণত যাতে আর না থাকে, সেটা বন্ধ করা দরকার। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, চট্টগ্রাম বিভাগের কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। নতুন ব্যবস্থায় যাওয়ার জন্য আগ্রহী নাকি 5ই আগস্টের আগেকার পুরনো ব্যবস্থায় ফিরে যেতে আগ্রহী, এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আবারও বলি, প্রশ্ন একটি, আপনি কি জুলাই অভ্যুত্থানের পক্ষে নাকি বিপক্ষে? আপনি যদি জুলাই অভ্যুত্থানের পক্ষে হন, এই সিদ্ধান্ত যদি আপনি নিয়ে ফেলতে পারেন, বাকি প্রশ্নগুলো আপনার কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ আপনি যদি জুলাই অভ্যুত্থানটাকে আপহোল্ড করেন, তখন বাকি যে প্রশ্নগুলো আমি আনলাম, আপনি স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর জবাব হ্যাঁ হয়ে যাবে আপনার কাছে। গণভোটের মাধ্যমে জনগণ কি পেতে যাচ্ছে, কি ভূমিকা রাখলে কি পাবে, এ সম্পর্কে সুস্পষ্টভাবে আমরা তুলে ধরতে পারবো। আপনার আগমন আমাদেরকে আসলে অনেক রকম সন্দেহ এবং অনেক রকম দোলাচল থেকে আসলে মুক্তি দিয়েছে। বিভাগীয় সম্মেলনে চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে আগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। বিশ্বাসযোগ্য একটি নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় নির্দেশে একটি সুন্দর, একটি নিরাপদ এবং ফেস্টিভ মুডের মধ্যে দিয়ে নির্বাচনটা করতে হবে। যদি একটি ভালো গভর্নমেন্ট আসে, এবং আমরা সেটা আশা করি, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাগণ সম্মানিত হবেন এবং তাদের আর্থিক, সামাজিক সকল মর্যাদা বৃদ্ধি পাবে। আমাদের যে প্রত্যয়, আমাদের যে ভাবনা এবং আমাদের যে মানসিক অবস্থা, যে ফার্মনেস আমাদের আছে স্যার, আমরা সবাই একটা চমৎকার নির্বাচন উপহার দেবার ব্রত নিয়ে কাজ করছি। সম্মেলনে বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করেন। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।